পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বন্ধের অষ্টম দিনে বিমল গুরুংদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব বিমল গুরুংয়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে মোর্চার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, 72 ঘন্টার মধ্যে বন্ধ প্রত্যাহার করতে হবে, নইলে কড়া পদক্ষেপ। শুধু মোর্চা নেতৃত্বই নয়, নাম না করে সরাসরি বিমল গুরুংয়ের উদ্দেশ্যেও চরম বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোর্চা নেতৃত্ব স্বতঃস্ফূর্ত বন্ধের দাবি করলেও মুখ্যমন্ত্রীর সাফ কথা, দার্জিলিংয়ের সাধারণ মানুষ বন্ধ চায় না। মুখ্যমন্ত্রীর চরম সীমার পাল্টা হিসেবে বিমল গুরুংয়ের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর 72 ঘন্টার ডেডলাইন প্রত্যাহার করতে হবে, নইলে জনতা জবাব দেবে। অনিলায়ন। বাম আমলে শিক্ষাক্ষেত্রে এই শব্দটি শিকড় গেড়ে বসেছিল। অভিযোগ, শিক্ষাক্ষেত্রে যোগ্যতার থেকেও তৎকালীন শাসক দলের আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হতো। তারপর রাজ্যে পালা বদল হয়েছে। শিক্ষাকে রাজনীতি মুক্ত করার স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের 2 বছর পার, কিন্তু শিক্ষাকে কি রাজনীতি মুক্ত করা গিয়েছে? শাসক দলের দাবি, গত 2 বছরে রাজনীতি মুক্ত হয়েছে শিক্ষাঙ্গন। কিন্তু মমতার মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের গলায় ভিন্ন সুর। তার মত, সিপিএমকে অনুকরণ হয়ে যাচ্ছে। অবশ্য রাতারাতি এই ধারা যে পাল্টানো যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, এই ধারা পাল্টানোর চেষ্টা চলছে। গত 2 বছরে রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেগুলি মমতার রাজনীতিমুক্ত শিক্ষা স্লোগানকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাজ্যপাল বলেন, আচার্য হিসেবে তিনি রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করেছেন। রাজ্যপালের থেকে এক ধাপ এগিয়ে রবিরঞ্জন চট্টোপাধ্যায় এদিনের মন্তব্যকে যথার্থ বলেই মনে করছে শিক্ষাবিদদের একাংশ। আমিনুল কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন আগেই। এবার আমিনুল ইসলামের মৃত্যুর সুবিচার পেতে সিবিআই তদন্তের দাবিতে শনিবার সন্ধ্যায় ফের রাস্তায় নামলেন সাধারণ মানুষ থেকে বিদ্যুৎজনেদের একাংশ। মোমের আলোয় নীরব প্রতিবাদ। ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমিনুলের পরিবার। তাদের বক্তব্য, সিআইডি তদন্ত নয়, সুবিচার পেতে সিবিআই তদন্তই একমাত্র আশা। এই দাবিতে পাম অ্যাভিনিউ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মোমবাতি মিছিল। মিছিলে অংশ নিলেন অসংখ্য সাধারণ মানুষ। পা মেলালেন সমীরাইজ, মিরাতুন নাহারের মতো বিদ্যুৎজনেরা। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জেই থামল পুসারলা বেঙ্কট সিন্ধুর স্বপ্নের দৌড়। শনিবার চীনের গুয়াংঝাওয়ে সেমিফাইনালে হেরে যান ভারতীয় মেয়ে। থাইল্যান্ডের রাচানক ইন্থাননের কাছে মাত্র 35 মিনিটেই হার মানেন সিন্ধু। ম্যাচের ফল 21-10, 21-13। র্যাঙ্কিংয়ে একের পর এক মহাতারকাকে ঘায়েল করার পর এদিন ক্লান্তি গ্রাস করেছিল সিন্ধুকে। প্রথম গেম থেকেই বেশ কিছু ট্যাকটিক্যাল ভুলভ্রান্তি করেন গোপীচাঁদের ছাত্রী। তবু সাইনা কাশ্যপদের ব্যর্থতার মাঝে প্রথম ভারতীয় মেয়ে হিসেবে বিশ্ব আসরে পদক জিতে আগেই ইতিহাসে ঢুকে পড়েছেন সিন্ধু।